জাদুঘর, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাগ ঐতিহাসিক যুগের কিছু কঙ্কাল কিংবা পুরনো জমিদারদের ব্যবহৃত কিছু আসবাবপত্র ও বাসনপত্র। হ্যাঁ, যেখানে থাকবে না কোনো আধুনিকতার ছোঁয়া, থাকবে শুধুই ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীনতম কিছু স্মৃতি। এমনই একটি জাদুঘরের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে গত সপ্তাহে। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তবে না, আজ আর আমি সেই প্রাগ ঐতিহাসিক যুগের কোনো জাদুঘর আপনাদেরকে দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি অত্যাধুনিক, চরম আধুনিকতার শীর্ষে থাকা একটি জাদুঘর। নাম তার বাংলাদেশ সামরিক জাদুঘর। যে জাদুঘর মূলত আপনার জাদুঘর দেখার ধারণাকেই বদলে দেবে। তো সবাইকে স্বাগতম ট্রাভেল উইথ সদল। জাদুঘর, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাগ ঐতিহাসিক যুগের কিছু কঙ্কাল কিংবা পুরনো জমিদারদের ব্যবহৃত কিছু আসবাবপত্র ও বাসনপত্র। হ্যাঁ, যেখানে থাকবে না কোনো আধুনিকতার ছোঁয়া, থাকবে শুধুই ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীনতম কিছু স্মৃতি। এমনই একটি জাদুঘরের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে গত সপ্তাহে। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তবে না, আজ আর আমি সেই প্রাগ ঐতিহাসিকের যুগের কোনো জাদুঘর আপনাদেরকে দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি অত্যাধুনিক, চরম আধুনিকতার শীর্ষে থাকা একটি জাদুঘর। নাম তার বাংলাদেশ সামরিক জাদুঘর। যে জাদুঘর মূলত আপনার জাদুঘর দেখার ধারণাকেই বদলে দেবে। তো সবাইকে স্বাগতম ট্রাভেল উইথ সদল।